থেকে নজর কাড়া যে পরিবর্তন, যে চ্যালেঞ্জিং, সেটা অপু বিশ্বাসের ফিটনেস। এখন ধারণা করা হচ্ছে শাকিব খানের সাথে চুক্তিবদ্ধ যে সিনেমাটি ছিল সেটাকে পরিপূর্ণ করার জন্য, কমপ্লিট করার জন্য অপু বিশ্বাস নিজের পরিবর্তনটা এনেছেন, ধারণা করা হচ্ছে। অপরদিকে শবনম বুবলি, তিনিও মোটামুটি স্মার্ট, তিনিও তার শারীরিক পরিবর্তন চেঞ্জ করেছেন। আর এই নতুন বছরের জার্নিতেই অপু বিশ্বাসের চাইতে এক ধাপ এগিয়ে শবনম বুবলি তার যে দেওয়ালের দেশ সিনেমা, এটা পাকিস্তানে রিলিজ পেয়েছে, আজকে থেকে পাকিস্তানে সিনেমাটি চলছে। শবনম বুবলি এক ধাপ এগিয়ে আছে, কেন? যে তার সিনেমা দেশের বাইরে চলছে, রিলিজ পাচ্ছে, দেওয়ালের দেশ। আর অপু বিশ্বাস তিনি তো ভাই মানে যেটা অসম্ভব সেটাকে করে ফেলেছেন। আমরা সোশ্যাল মিডিয়াতে দুই নায়িকার একটা তর্ক দেখি, দুই নায়িকার একটা খোঁচাখুচি, বা দুইজনেরই, যেহেতু শাকিব খানকে কেন্দ্র করে তাদের জীবন, তো শাকিব খান ইস্যুতেই একজন আরেকজনকে খোঁচা মারে। এর পাশাপাশি যে ভক্তগুলো আছে তারাও কিন্তু কোনোভাবে ছেড়ে দেয় না। ভক্তগুলোর মধ্যে থেকে অনেকেই আছে অপু বিশ্বাসের অন্যান্য দিক রেখে অপু বিশ্বাসের যে ফিটনেস, তার যে শরীর, তার যে মানে আনফিট, তিনি যে আনফিট, সেটাকে খোঁচা মারে। তো দেখেন অপু বিশ্বাস সেই জায়গাটায় কঠোর পরিশ্রম করে নিজের ওজন কমিয়ে তাক লাগিয়ে দিয়েছে। ছবিগুলো যখন আমি দেখছিলাম আমি বিশ্বাসই করতে পারছি না যে অপু বিশ্বাস তিনি পাতলা হয়ে গেছে, মানে স্লিম হয়ে গিয়েছে। কারণ রিসেন্টলি তাকে এক সপ্তাহ আগে আমরা দেখেছি, ডিসেম্বরে দেখেছি আমরা, তার ওজন কিন্তু ছিল মোটামুটি ছিল, হ্যাঁ, শাড়ি পরে থাকে, একটু মোটা মোটা লাগে, কিন্তু এই ছবিগুলো না একেবারে মানে নাজেহাল করে দিয়েছে নেট দুনিয়া। আর পাশাপাশি আরো একটি নিউজ, গতকালকে অপু বিশ্বাস তিনি ইন্টারভিউতে বলছেন যে শাকিব খানকে নিয়ে খুব শীঘ্রই একটা সুখবর দিব। এই সুখবরটা কি? একে তো ওজন কমিয়েছে, দ্বিতীয়ত আবার শাকিব খানকে নিয়ে সুখবর দিবে, মানে কমেন্টে ভরপুর। সেখানে অনেকে লেখালেখি করছে সংসার জীবনের সুখবর, নাকি যেই সিনেমাটা কমপ্লিট করতে বাকি ছিল সেই সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন। কমেন্ট মতামত দুই রকমের এসেছে। তো ভাই বোনেরা, তার ধারণা করা যাচ্ছে যে অপু বিশ্বাস তিনি ওই সিনেমাটাকে কমপ্লিট করতে চান, যে কারণে তার শরীরের যে ফিটনেস সেটাকে তিনি চেঞ্জ করেছেন, এবং এক বাচ্চার মা হয়েছেন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকেন। এই যে উজ্জ্বল ভাই যে কথাটা কইছে, আমার মনে কয় নয় সাকিব অপু একসাথে সংসার কথা চাই কইব, আর নয় কোনো বইয়ের কথা কইব। তো অপু বিশ্বাস অনেক চিকন হয়ে গেছে, অনেক চিকন হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর দেখা আছে। বুবলির ভক্তরা কত কিছু যে অপু বিশ্বাসের কয় যে 18 বস্তা মদের বস্তা, অনেক কিছু কয়, মেলা কিছু কয়, আর কিছু কয়। এই বুবলির যেমন বেদারা, বুবলির ভক্তরাও বেদারা, একদম বেদারা, বুঝছেন, একদম বেদারা। আমার খুব সুন্দর লাগে, ভালো লাগে। ও আমি আগে থেকেই দেখি, এখনও দেখি। ওই শেষে ছোটোকাল থেকে আমি ওই শেষের বই দেখি আমি। তো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমার ভিডিওটা আপনার লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আর উজ্জ্বল ভাইয়ের কথাটা শুনেন, দেখেন কেমন কেমন ভালো কয়। উজ্জ্বল ভাই সাপোর্ট করে অপু বিশ্বাসের। তো আসসালামু আলাইকুম, আমার অপু বিশ্বাসের খুব ভালো লাগে।